আমরা সবাই ভালো কিছু করতে চাই, কিন্তু সমস্যা হলো যখন আমরা বই পড়ি বা মোটিভেশনাল ভিডিও দেখি তখন অল্প কয়েকদিন খুব এনার্জি থাকে, কিন্তু কয়েকদিন পরেই আবার আগের জায়গায় ফিরে যাই। নিউরো সায়েন্সে একটা কথা আছে, কনসাস মাইন্ড সিদ্ধান্ত নেয় কিন্তু সাবকনসাস মাইন্ড আমাদের অভ্যাসকে পরিচালনা করে। ধরুন আপনি বাইক চালাতে শিখছেন, প্রথম কয়েকদিন আপনাকে সব কিছু কিন্তু মনে করে করে করতে হয়, কোথায় ব্রেক, কোথায় গিয়ার, কোথায় হেডলাইটের সুইচ ইত্যাদি। কিন্তু খেয়াল করে দেখুন কয়েকদিন পর হাত পা নিজে নিজেই চলতে শুরু করে, তখন অন্যদিকে মনোযোগ দিয়ে এমনকি আপনি ফোনে কথা বলতে বলতেও গাড়ি চালাতে পারেন। এর কারণ হচ্ছে তখন কাজটা সাবকনশাস মাইন্ডে চলে গেছে, তখন আর আপনি নিজে নিজে এগুলো পরিচালনা করছেন না, এই সাবকনশাস মাইন্ডই এই জিনিসগুলোকে পরিচালনা করছে। অনেক সময় আমরা খুব মোটিভেটেড হয়ে সকালে হাঁটাহাঁটি শুরু করি বা জিম শুরু করি, কিন্তু 2-3 দিন যেতে না যেতেই আবার বন্ধ। এটা কেন হয়? কারণ সিদ্ধান্তটা ছিল উপরে উপরে, এটা সাবকনশাস মাইন্ডে ঢোকেনি। আর এই কারণেই মোটিভেশন আসে আবার চলে যায়। কোনো পরিবর্তনই হঠাৎ করে আসে না, একটা কাজ বারবার করতে করতে অটো পাইলট হয়ে যায়। এই ব্যাপারে পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ কোনো জাতির ভাগ্যের পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরাই নিজেদের ভাগ্যের পরিবর্তন করে। তাই শুরু করুন আর লেগে থাকুন অটো পাইলট না হওয়া পর্যন্ত। কারণ আমরা যদি বাস্তবতার কন্ট্রোল না নিই তাহলে বাস্তবতাই আমাদেরকে কন্ট্রোল করা শুরু করবে।